গণিত ১৯৬ পৃষ্ঠার নবম দশম শ্রেণীর ৫ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। তো প্রথমে আজকে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে দেওয়া আছে আর সমান √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। তো আর এর মান এখানে কত দেওয়া আছে, এই যে ট্যান থিটা সমান আর, এটাকে আমরা লিখে নেব। দেওয়া আছে ট্যান থিটা সমান সমান আর। এখন আর সমান যেটা দেওয়া আছে সেটা লিখে নেব আমরা অঙ্কটা। অতএব আর সমান সমান √3 ইনভার্স 1, আর তাহলে আর এর মান কত, ট্যান থিটা। থ্রির পর ইনভার্স হলে এটাকে আমরা লিখতে পারি 1/3। √, ঠিকই থাকবে। থ্রির পর যদি -1 থাকে এটাকে কি লেখা হয়, 1/3। এখন এই রুটটা 1-এর উপরে লিখতে হবে, 3-এর উপরে লিখতে হবে। তাহলে ট্যান থিটা সমান সমান 1-এর উপর রুট করলে, 1-এর উপর যদি রুট করি তাহলে 1-ই হয়, তাহলে 1/√3। এখন ট্যান থিটা সমান সমান ট্যান 1/√3-এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো ট্যান 1/√3-এর মানটা অবশ্যই কী করতে হবে, আমাদের মুখস্থ রাখতে হবে। ট্যান 1/√3-এর মান হলো 30 ডিগ্রি। তাহলে অতএব এই ট্যান আর ট্যান কেটে যাবে, থিটা সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর অঙ্কের সমাধান করব। পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তো পি প্লাস কিউ যেহেতু, তাহলে আমরা যেহেতু দেওয়া আছে যেখানে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, এটাকে দেওয়া আছে লিখে নেব আমরা। প্রথমে দেওয়া আছে সাইন থিটা সমান সমান পি, কস থিটা সমান সমান কিউ। এখন এই সাইন আর কসের মান এই জায়গায় বসাবো আমরা। অতএব পি প্লাস কিউ সমান সমান √2। তাহলে সাইনের মান কত, পি এর মান হলো সাইন থিটা আর কিউ এর মান হলো কস থিটা, সমান হলো √2। এখন কস ওই পাশে পার করে নিয়ে যাব, সাইন থিটা থাকবে, কস ওই পাশে পার হলে √2 মাইনাস কস থিটা। উভয় পক্ষে বর্গ করব। সাইন থিটা সমান সমান, এখানে বর্গ করলে স্কোয়ার হবে, আর এখানে √2 মাইনাস কস থিটা ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার। সাইডে আমরা লিখে দেব বর্গ করে। এখন এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে ফেলাবো, আর এখানে সাইন স্কোয়ার, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা জানি, মুখস্থ রাখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মানে কি √2, তারপর স্কোয়ার মাইনাস সূত্র 2, তারপরে এটা a, এটা হলো b প্লাস b স্কোয়ার, এটা হলো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। এখন এই 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা ঠিকই থাকবে, এই স্কোয়ার রুট কাটা, তাহলে কত থাকে 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন এই স্কোয়ারটা এই পাশে পার করে নিছি, মাইনাস কস স্কোয়ার, এটা কস স্কোয়ার সিও কস স্কোয়ার থিটা, আর মাইনাস এই কস স্কোয়ার থিটা, এটা পার করে নিছি, প্লাস 2√2 কস থিটা মাইনাস 2 প্লাস 1 সমান, ডান পাশে পুরোটাই 0 দিলাম আমরা। এই প্লাস 2 আছে, -2, আর এই -1, এটা +1 আছে, এটা +1। এখন
মাইনাস কস স্কোয়ার মাইনাস মাইনাস 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 কস থিটা। 2 এর থেকে 1 বাদ দেব, এটা হলো মাইনাস, এটা প্লাস, 1 বাদ দিলে মাইনাস 1 থাকে, সমান সমান 0। এখন মাইনাস কমন নেব আমরা, মাইনাস যদি কমন নিই তাহলে 2 কস স্কোয়ার থিটা, এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, 2 রুট 2 কস থিটা, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হলো মাইনাস আর মাইনাস হলো প্লাস, সমান সমান 0। মাইনাস অবশ্যই পার হয়ে যায় 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকে 2 কস স্কোয়ার, এটাকে আমরা একবারই লিখতে পারি রুট কস থিটা লেখা তারপরে স্কোয়ার দিতে পারি। কী জন্য দিতে পারি, এই স্কোয়ারটা যদি রুটের উপরে নেই তাহলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে 2 আর কসের উপর কস স্কোয়ার, এই জন্য এটা আমার সূত্র ফেলানোর জন্য এটা আমি বানাই নিতে হবে। তাহলে এটা মাইনাস সূত্রের 2, তারপরে এটাই এ, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই এ, এই যে রুট 2 কস থিটা ইন্টু 1 প্লাস 1 উপর স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে এটাই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, বা রুট 2 কস থিটা মাইনাস 1 তার উপরে স্কোয়ার সমান সমান 0। এখন আমরা কি করব, এই স্কোয়ারটা ওই পাশে পার হয়ে যায় 0 হয়ে যাবে, তাহলে রুট 2 কস থিটা মাইনাস 1 সমান সমান 0। মাইনাস 1 পার করে দিই আর রুট 2 পার একবারে পার করে দিই, আমরা কস থিটা রেখে দেবো, মাইনাস 1 পার হয়ে গেলে প্লাস 1 আর রুট 2 পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কস 1 বাই রুট 2 মান কত, কস থিটা সমান সমান কস 45 ডিগ্রি, কস 1 বাই রুট 2 মান কস 45, তাহলে কস কস উঠে গেলে থিটা সমান কত 45 ডিগ্রি। এটাই আমাদের দেখাইতে বলছে যে থিটার মান কত 45, এই থিটার সমান 45। তাহলে আমাদের যেহেতু থিটার মান 45 ডিগ্রি পেয়ে গেছি, আমরা এখানে লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত। গ নম্বর প্রশ্নের সমাধান, 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1 বাই রুট 3। প্রথম দেওয়া আছে লিখে নিব আমরা সাইন থিটা, সাইন থিটা সমান p আর কস থিটা সমান সমান q। এই সাইন থিটা সমান p এটা কিন্তু আমরা উদ্দীপকে দেওয়া আছে, যেখান থেকে লিখে নিছি আমরা সাইন থিটা সমান p আর কস থিটা সমান q। এখন অতএব দিয়ে আমরা মান বসাবো, 7 এখানে p এর জায়গায় কি বসবে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 q এর মান হলো কস, কস স্কোয়ার থিটা সমান সমান 4। এখন এই কস স্কোয়ার থিটার সূত্র ফেলাবো আমরা, 7 সাইন স্কোয়ার থিটা এটা ঠিকই থাকলো প্লাস 3 কস স্কোয়ার থিটার সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন এই 7 সাইন স্কোয়ার এটা ঠিকই থাকবে, এই 3 যা 1 এর সাথে গুণ 3 কে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, 3 সাইন স্কোয়ার থিটা, আর প্লাস 4 এই পাশে আসে মাইনাস 4, ডান পাশে 0 বানাই দিই। এখন সাইন 7 সাইন স্কোয়ার থিটার থেকে 3 সাইন স্কোয়ার থিটা বাদ, তাহলে কত থাকে 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে 4 থেকে 3 বাদ দিই, তাহলে কত থাকে মাইনাস 1 সমান সমান 0। এখন এই সাইন স্কোয়ার থিটা রেখে দিই, আর মাইনাস 1 পার হয়ে গেলে প্লাস 1 আর 4টা নিচে যা কি ভাগ হয়ে যাবে, মানে স্কোয়ারটা ওই পাশে যা রুট হয়ে যাবে, তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই 4 এরকম রুট, স্কোয়ার যা রুট হয়ে গেল। এখন 4 যদি আমরা রুট করি তাহলে কত হয়, সাইন থিটা সমান সমান 1 বাই 2, সাইন থিটা সমান কি 1 বাই 2, সাইন 1 বাই 2 মান কত, এটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। সাইন 1 বাই 2 মান, সাইন 1 বাই 2 মান হচ্ছে হলো 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি।
তাহলে অতএব থিটা সমান কত 30, এটা হলো থিটার মান পাইছি। এখন প্রশ্নে বলছে ট্যান থিটা সমান সমান কত, তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি, অবশ্যই লেফট হ্যান্ড সাইড সমান সমান ট্যান থিটা। তাহলে ট্যান ঠিকই থাকবে, থিটার মান কত 30 ডিগ্রি এখানে বসা, আর ট্যান 30-এর মান অবশ্যই কি √3, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি অবশ্যই দেখানো হলো শুড। সৃজনশীল প্রশ্নটা সমাধান আমরা আজকে 5 নম্বর এই ভিডিওতে করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। এরকম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি বা পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।